প্রিয় দর্শক, ক্ষমতা, অহংকার আর ঐশ্বর্যের চূড়ায় বসে থাকা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় স্বৈরাচারী শাসক নিজেকে খোদা বলে দাবি করেছিল। কিন্তু সেই অহংকারী শাসকের রাজপ্রাসাদের অন্দরমহলে তারই চোখের সামনে এমন এক অলৌকিক ঘটনা ঘটেছিল যা আজও প্রতিটি মুমিন মুসলমানের হৃদয়কে ইমানি শক্তিতে শিহরিত করে তোলে। আজ আমরা ইসলামিক ইতিহাস থেকে সেই বিস্তৃত অথচ অবিস্মরণীয় এক সত্য ঘটনার দিকে ফিরে তাকাবো, যেখানে দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর এক জালিম পরাস্ত হয়েছিল একজন পবিত্র নারীর ঈমানের কাছে, পরাস্ত হয়েছিল মহান রব্বুল আলামিনের এক অসীম আল্লাহর কুদরতের কাছে। ফেরাউনের স্ত্রী আসিয়ার কাহিনী এমনভাবে আপনাকে আচ্ছন্ন করবে যে এই অসাধারণ ঈমান বৃদ্ধিকারী গল্প শেষ পর্যন্ত না শুনে আপনি এক মুহূর্তের জন্য চোখ ফেরাতে পারবেন না। দিনটি ছিল প্রাচীন মিশরের ইতিহাসের নীল নদের তীরে সবচেয়ে বড় উৎসবের দিন। সূর্য ওঠার আগেই পুরো মিশর নগরী সেজে উঠেছিল এক অপরূপ নববধূর মতো। নীল নদের দুই পারে হাজার হাজার রঙিন পতাকা পতপত করে উঠছিল। প্রতিটি বাড়িতে, প্রতিটি রাস্তায়, অলিগলিতে ফুলের মালা ঝোলানো হয়েছিল। চারদিকের বাতাস ভারী হয়ে উঠেছিল সুগন্ধি ধূপ আর দামি আতরের ম গন্ধে। পুরো মিশরের মানুষের চোখে মুখে এক অদ্ভুত উন্মাদনা, কারণ আজ মিশরের অধিপতি, নিজেকে সর্বশক্তিমান খোদা দাবিদার ফেরাউন তার জীবনের সবচেয়ে বড় ইচ্ছাটি পূরণ করতে যাচ্ছে। আজ ফেরাউনের বিয়ে। ফেরাউন রাজকীয় ফরমান জারি করেছে যে আজকের এই মহা আনন্দের দিনে মিশরের কোনো মানুষ কাজ করবে না, কেউ উপোস থাকবে না। রাজভাণ্ডার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। প্রজাদের মাঝে মুঠো মুঠো স্বর্ণমুদ্রা বিলানো হচ্ছে। চারদিকে যখন আনন্দ আর উল্লাসের এমন জয় জয়কার, ঠিক সেই উৎসবের মাঝেও এই কান ফাটানো কোলাহলের আড়ালে বনি ইসরায়েলদের বস্তিতে বিরাজ করছিল এক গভীর গুমোট নিস্তব্ধতা। সেখানে কোনো আনন্দ নেই, কোনো উৎসব নেই, নেই কোনো হাসির রেখা। তাদের প্রতিটি ঘরে আছে শুধু বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘশ্বাস আর চাপা কান্না, কারণ তারা খুব ভালো করেই জানে তাদেরই এক আদরের বোন, তাদেরই কওমের এক মহামূল্যবান রত্ন আজ নিজেকে চিরতরের জন্য উৎসর্গ করতে যাচ্ছে এক চরম জালিমের হাতে। বনি ইসরায়েল বস্তির এক কোণায় মুজাহিমের ছোট্ট আর জরাজীর্ণ ঘরটি আজ ঘিরে রেখেছে ফেরাউনের দুর্ধর্ষ বিশেষ প্রহরীরা। ঘরের ভেতরে ফেরাউনের রাজপ্রাসাদ থেকে আসা দাসীরা বিবি আসিয়াকে সাজাতে ব্যস্ত। তারা আসিয়ার জন্য রাজপ্রাসাদ থেকে নিয়ে এসেছে পৃথিবীর সবচেয়ে দামি রেশমি পোশাক, চোখ ধাজানো হীরা মুক্তার গহনা এবং আরবের সবচেয়ে সুগন্ধি তেল। দাসীরা যখন মহা উৎসাহে আসিয়ার চুলে সুগন্ধি মাখাচ্ছে, তাকে রানীর সাজে সাজাচ্ছে, তখন বিবি আসিয়া যেন পাথরের মতো স্থির হয়ে বসে আছেন। তার চোখে কোনো পলক নেই, মুখে কোনো কথা নেই। আয়নায় তিনি নিজের প্রতিবিম্ব দেখছেন ঠিকই, কিন্তু তার মনে হচ্ছে তিনি কোনো জীবন্ত লাশকে দেখছেন। তার মা পাশেই দাঁড়িয়ে অঝলে কাঁদছেন। মেয়ের এই করুণ পরিণতি দেখে মায়ের বুক ফেটে যাচ্ছে। মা এসে আসিয়ার কপালে চুমু খেয়ে কান্না জড়িত কণ্ঠে বললেন, মারে, আজ তোকে দেখতে একেবারে রানীর মতো লাগছে, কিন্তু আমার বুকটা যে ফেটে যাচ্ছে। আমি তোকে ওই শয়তানের ঘরে, ওই জাহান্নামের আগুনে পাঠাতে চাইনি। আল্লাহ কেন আমাদের এমন কঠিন ঈমানের পরীক্ষায় ফেললেন? মায়ের এই আর্তনাদ শুনে আসিয়া মায়ের হাত দুটি নিজের হাতের মুঠোয় নিয়ে অত্যন্ত শান্ত ও দৃঢ় কণ্ঠে বললেন, মা, তুমি কেঁদো না। আমি তো নিজের দুনিয়াবি সুখের জন্য সেখানে যাচ্ছি না। আমি যাচ্ছি আমার জন্মদাতা বাবার জীবন বাঁচাতে, আমার কওমের হাজার হাজার মাসুম শিশুকে ফেরাউনের তরবারির হাত থেকে বাঁচাতে। আল্লাহ তাআলা যদি আমাকে এই মহান ত্যাগের জন্য কবুল করে থাকেন, তবে আমি কেন কাঁদব? আমার এই নশ্বর দেহ হয়তো ফেরাউনের প্রাসাদে যাবে, কিন্তু আমার মন, আমার রূহ এবং আমার ঈমান সবসময় আমার রবের কাছেই সঁপে দেওয়া থাকবে। তোমরা শুধু আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ যেন যে কোনো মূল্যে আমার ইজ্জত ও পবিত্রতা রক্ষা করেন। এটিই হলো আল্লাহর উপর তাওয়াক্কুলের সবচেয়ে বড় উদাহরণ। ঠিক তখনই বাইরে হামানের রাজকীয় রথ এসে দাঁড়ানোর শব্দ পাওয়া যাচ্ছে। শত শত বাদ্যযন্ত্র বেজে উঠল। আসিয়াকে ঘর থেকে বের করার সময় হয়ে গেছে। মুজাহিম, যিনি আসিয়ার বাবা, তিনি দরজার সামনে দাঁড়িয়ে আছেন, কিন্তু তার পা যেন মাটিতে গেঁথে গেছে। তিনি চলতে পারছেন না। তিনি তার আদরের মেয়েকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে উঠলেন। তিনি ভেজা কণ্ঠে বললেন, মা আসিয়া, তুই আমাকে মাফ করে দিস। আমি তোর বাবা হয়েও তোকে রক্ষা করতে পারলাম না। আমি নিজের হাতে তোকে বাঘের মুখে ঠেলে দিচ্ছি। আমি বড় অসহায় রে মা। আসিয়া অত্যন্ত পরম মমতায় বাবার চোখের পানি মুছে দিয়ে বললেন, বাবা, আপনি মোটেও অসহায় নন। আমাদের সাথে আমাদের আল্লাহ আছেন। আপনি কি ভুলে গেছেন হযরত ইউসুফ আলাইসাল্লাম কি মিশরের অন্ধকার কারাগারে ছিলেন না? আল্লাহ কি তাকে রক্ষা করেননি?
হজরত ইব্রাহিম আলাইসাল্লাম কি নমরুদের প্রজ্বলিত আগুনে ছিলেন না? আল্লাহ কি তাকে সেই আগুন থেকে রক্ষা করেননি? সেই একই দয়াময় আল্লাহ আমাকেও ফেরাউনের হাত থেকে নিশ্চয়ই রক্ষা করবেন। আপনি কোনো চিন্তা করবেন না। এরপর আসিয়া ধীর পায়ে এগিয়ে গিয়ে রাজকীয় রথে উঠলেন। রথ চলতে শুরু করল রাজপ্রাসাদের দিকে। হাজার হাজার মিশরীয় মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাকে দেখছে আর বলাবলি করছে, আহা, কি দারুণ ভাগ্য এই মেয়েটার! সে আজ ফেরাউনের রানী হতে যাচ্ছে। কিন্তু সেই অজ্ঞ মানুষগুলো জানে না, এই মেয়েটি রাজপ্রাসাদে রানীর সোনার মুকুট পরতে যাচ্ছে না, বরং সে যাচ্ছে ঈমানের অগ্নি পরীক্ষা দিতে। ধীরে ধীরে সূর্য ডুবে গেল। মিশরের আকাশে নেমে এলো রাতের অন্ধকার। ফেরাউনের রাজপ্রাসাদের সবচেয়ে উঁচুতে, ঠিক নীল নদের দিকে মুখ করা একটি বিশেষ কামরাকে আজ বাসর ঘর হিসেবে সাজানো হয়েছে। এই ঘরটি সাজানোর জন্য ফেরাউন দীর্ঘ 1 মাস ধরে হাজার হাজার দক্ষ কারিগর নিয়োগ করেছিল। ঘরের দেওয়ালগুলো খাঁটি সোনায় মোড়ানো হয়েছে, যাতে বাতির আলোর ছটায় চোখ ধাঁধিয়ে যায়। মেঝেতে বিছানো হয়েছে পারস্যের এমন সব দুর্লভ গালিচা, যার উপর পা রাখলে মনে হয় যেন নরম মেঘের উপর হাঁটছি। ছাদ থেকে ঝুলছে হাজারো স্ফটিকের তৈরি বিশাল ঝাড়বাতি। ঘরের 4 কোণায় রাখা হয়েছে সুগন্ধি ধূপদানি, যার ধোঁয়ায় পুরো ঘর জান্নাতি সৌরভের মতো মৌ মৌ করছে। ঘরের ঠিক মাঝখানে রাখা হয়েছে বিশাল এক পালঙ্ক, যা তৈরি হয়েছে হাতির দাঁত এবং নিখাত সোনা দিয়ে। তার উপর বিছানো হয়েছে রেশমি চাদর এবং হংসের নরম পালকের বালিশ। চারপাশে ছড়িয়ে রাখা হয়েছে তাজা গোলাপ আর জুঁই ফুল। ফেরাউন চেয়েছিল আসিয়া যেন এই ঘরে পা দিলেই বুঝতে পারে যে সে কত বড়, কত ঐশ্বর্যশালী এক রাজার স্ত্রী হতে যাচ্ছে। দাসীরা আসিয়াকে সসম্মানে সেই ঘরে নিয়ে এলো। তারা তাকে পালঙ্কের উপর বসিয়ে দিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিল। যাওয়ার সময় দাসীরা ফিসফিস করে বলল, রানীমা, আপনি কত ভাগ্যবতী! আজ স্বয়ং খোদা অর্থাৎ ফেরাউন আপনার কাছে আসবেন। আসিয়া তাদের কথার কোনো উত্তর দিলেন না। দাসীরা ভারী দরজাটি বাইরে থেকে বন্ধ করে দিয়ে চলে গেল। বিশাল রাজপ্রাসাদের সেই সুবিশাল কামরায় এখন বিবি আসিয়া সম্পূর্ণ একা। বাইরের উৎসবের বাদ্যযন্ত্রের আওয়াজ এখানে খুব ক্ষীণ হয়ে আসছে। দরজা বন্ধ হওয়ার সাথে সাথেই আসিয়ার ভেতরের আটকে রাখা কান্নার বাঁধ ভেঙে গেল। তিনি পালঙ্ক থেকে নেমে পড়লেন। তার কাছে মনে হলো এই সোনায় মোড়ানো ঘরটি তার জন্য জাহান্নামের আগুনের কুণ্ডলিনীর মতো। তিনি ছুটে গিয়ে জানালার কাছে দাঁড়ালেন। নিচে বিশাল নীল নদ বয়ে যাচ্ছে। চাঁদের আলোয় নদীর পানি চিকচিক করছে। আসিয়া আকাশের দিকে তাকিয়ে 2 হাত তুলে বললেন, হে আমার রব, এই বিশাল পৃথিবী তোমার সৃষ্টি। এই ফেরাউন, এই হামান, এই সুরম্য রাজপ্রাসাদ সব তোমারই সৃষ্টি। তুমি এদের প্রকৃত মালিক। আজ আমি বড় অসহায় হয়ে তোমার কাছে আশ্রয় চাইছি। আমি আমার শরীর, আমার পবিত্রতা এই নাপাক ও অহংকারী ফেরাউনের কাছে কোনোভাবেই সঁপে দিতে চাই না। মাবুদ, তুমি আমাকে রক্ষা করো। হঠাৎ তিনি দেখলেন ঘরের এক কোণায় একটি সুন্দর পাত্রে পানি রাখা আছে। তিনি কাল বিলম্ব না করে সেখানে গেলেন এবং অজু করলেন। ঠান্ডা পানি যখন তার চোখে মুখে লাগলো, তখন তার মনে হলো যেন আল্লাহর রহমতের বাড়িধারা তাকে স্পর্শ করছে। তিনি অজু শেষ করে ঘরের যে কোণাটিতে একটু অন্ধকার ছিল, সেখানে নিজের ওড়না বিছিয়ে জায়নামাজ তৈরি করলেন। তিনি নিয়ত বাঁধলেন এবং সালাতে দাঁড়িয়ে গেলেন। ভয়ে আর আবেগে তার শরীর কাঁপছিল, কিন্তু তার হৃদয় ছিল উহুদ পাহাড়ের মতো অটল আর অবিচল। তিনি সিজদায় লুটিয়ে পড়ে অঝরে কাঁদতে লাগলেন। তিনি ফরিয়াদ করে বললেন, ইয়া আল্লাহ, তুমি তো অন্তর্যামী। তুমি তো জানো আমি কেন আজ এখানে এসেছি। আমি আমার নিরীহ কওমকে বাঁচাতে এই জালিমের ঘরে এসেছি। কিন্তু মাবুদ, তুমি কি আমাকে এই কাফেরের হাতে লাঞ্ছিত হতে দেবে? তুমি কি তোমার এই নগণ্য বান্দির ইজ্জত রক্ষা করবে না? আমি তোমার দরবারে ভিখারিনীর মতো হাত পাতছি। আমার এবং এই জালিমের মাঝখানে তুমি তোমার কুদরতের পর্দা ফেলে দাও। তুমি এমন কোনো কুদরত দেখাও যেন সে আমাকে স্পর্শ করার সুযোগই না পায়। এই হলো প্রকৃত মুমিনের আল্লাহর কাছে ফরিয়াদ। বিবি আসিয়ার এই হৃদয়ে নিংড়ানো কান্না আর আকুল ফরিয়াদ সরাসরি 7 আসমান পেরিয়ে অরশ মহল্লায় গিয়ে পৌঁছালো। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাক্ষী রেখে বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা দেখো
আমার বান্দি ফেরাউনের ঐশ্বর্যময় প্রাসাদে বসে থেকেও আমাকে এক মুহূর্তের জন্য ভুলেনি। আজ আমি তাকে এমন অলৌকিক নিরাপত্তা দেব যা পৃথিবীর ইতিহাসে কেউ কখনো দেখেনি বা শোনেনি। ফেরাউন নিজেকে যতই খোদা দাবি করুক না কেন, সে আমার এই বান্দির একটি চুলের ডগাও স্পর্শ করতে পারবে না। এদিকে রাজপ্রাসাদের আরেক প্রান্তে ফেরাউন নিজের খাস কামরায় মহা সমারোহে প্রস্তুতি নিচ্ছে। দাসীরা তাকে রাজকীয় সাজে সাজিয়ে দিচ্ছে। তার পরনে বিশ্বের সবচেয়ে দামি রেশমি পোশাক, গলায় ঝকঝকে হীরার মালা, 10 আঙ্গুলে রত্নখচিত আংটি। সে আয়নায় নিজের দিকে তাকিয়ে এক তৃপ্তির ও অহংকারের হাসি হাসল। সে মনে মনে ভাবল, আমিই তো খোদা, আমার কথার বাইরে গাছের পাতাও নড়ে না। আজ আমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীকে জয় করতে যাচ্ছি। ঠিক তখন হামান দরজায় এসে কুর্নিশ করে দাঁড়ালো। সে তোষামোদ করে বলল, জাহাপনা, খোদায়ে আজম, আজ আপনাকে পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি উজ্জ্বল লাগছে। বিবি আসিয়া নিশ্চয়ই আপনার জন্য অধীর হয়ে অপেক্ষা করছেন। তিনি আপনার এই ঐশ্বর্য আর রূপ দেখে নিশ্চিত পাগল হয়ে যাবেন। ফেরাউন গর্বভরে উত্তর দিল, হামান, আমি শুনেছি আসিয়ার রূপ নাকি মানুষকে জাদু করতে পারে। আজ আমি সেই জাদুর আসল রূপ দেখতে চাই। আমি তাকে আজ রাতে এমন রাজকীয় সুখ দেব যা সে স্বপ্নেও কল্পনা করতে পারেনি। সে চিরজীবনের জন্য ভুলে যাবে তার বাবার ওই জরাজীর্ণ কুঁড়ে ঘরের কথা। হামান মাথা নত করে বলল, অবশ্যই জাহাপনা, আপনি যা চাইবেন এই পৃথিবীতে তাই হবে। যান, আপনার বাসর ঘর আপনার জন্য পুরোপুরি প্রস্তুত। ফেরাউন ধীর কিন্তু অহংকারী পায়ে বাসর ঘরের দিকে রওনা হলো। তার প্রতিটি পদক্ষেপে যেন অহংকার আর দাম্ভিকতা ঠিকরে পড়ছিল। এই ফেরাউনের অহংকার ছিল তার পতনের সবচেয়ে বড় কারণ। সে মনে মনে ভাবছিল, আসিয়া তাকে দেখা মাত্রই তার রাজকীয় জাঁকজমক দেখে তার পায়ে লুটিয়ে পড়বে। অবশেষে ফেরাউন বাসর ঘরের বিশাল কারুকাজ করা দরজার সামনে এসে দাঁড়ালো। প্রহরীরা মাথা নিচু করে সাথে সাথে দরজা খুলে দিল। ফেরাউন ভেতরে প্রবেশ করল। ঘরের ভেতরের মোহনীয় সুগন্ধি ফেরাউনের নাকে এসে লাগল। সে দেখল হাজার হাজার বাতির আলোয় ঘরটি দিনের আলোর মতো ঝলমল করছে। কিন্তু তার চোখ উদ্গ্রীব হয়ে খুঁজছিল আসিয়াকে। সে বিশাল পালঙ্কের দিকে তাকালো, কিন্তু পালঙ্ক একদম খালি। সে অবাক হয়ে এদিক ওদিক তাকালো। অবশেষে সে দেখতে পেল ঘরের এক কোণায় জানালার পাশে আসিয়া পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। আসিয়ার পরনে ছিল সেই লাল রাজকীয় পোশাক আর মাথায় ছিল দীর্ঘ ঘোমটা। তিনি ফেরাউনের দিকে ফিরেও তাকালেন না। তার দৃষ্টি নিবদ্ধ ছিল মাটির দিকে। ফেরাউন এই দৃশ্য দেখে কিছুটা থমকে গেল, তবে সে আসিয়ার রূপে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। সে মনে মনে ভাবল, হামান সত্যিই ঠিক বলেছিল। এমন অপরূপ রূপ আমি আমার জীবনে কখনো দেখিনি। মনে হচ্ছে আসমান থেকে সরাসরি কোনো দেবী আমার প্রাসাদে নেমে এসেছে। ফেরাউন ধীর পায়ে আসিয়ার দিকে এগিয়ে যেতে লাগল। তার রাজকীয় জুতোর খটখট শব্দে ঘরের পিন পতন নীরবতা ভেঙে গেল। আসিয়ার বুকটা ধক করে উঠল, কিন্তু তিনি এক চুলও নড়লেন না। তিনি মনে মনে শুধু পড়ছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। ফেরাউন আসিয়ার খুব কাছে এসে দাঁড়ালো। সে তার সবচেয়ে নরম এবং প্রেমময় কণ্ঠে ডাকল, আসিয়া, হে আমার স্বপ্নের রানী, মুখ তোলো, একবার আমার দিকে তাকাও। কিন্তু আসিয়া মুখ তুললেন না। তিনি সম্পূর্ণ নিশ্চুপ রইলেন। ফেরাউন আবার বলল, তুমি কি আমাকে দেখে লজ্জা পাচ্ছ? মোটেও লজ্জা পেও না। আমি ফেরাউন, এই পুরো মিশরের দণ্ডমুণ্ডের অধিপতি। আজ থেকে আমি তোমার স্বামী। এই যে পুরো রাজপ্রাসাদ দেখছ, এই হাজার হাজার দাস দাসী, এই হীরা মুক্তা, সব আজ থেকে তোমার পায়ের নিচে থাকবে। তুমি শুধু একবার আমার দিকে তাকিয়ে একটু হাসো। আসিয়া এবার ধীরে ধীরে মুখ তুললেন। তার চোখে কোনো ভয় বা ত্রাসের লেশমাত্র ছিল না, বরং সেখানে ছিল এক অদ্ভুত গাম্ভীর্য আর ঈমানি তেজ। এটি ছিল ইসলামিক শিক্ষণীয় গল্পের সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত। তিনি সরাসরি ফেরাউনের চোখের দিকে তাকিয়ে স্পষ্ট কণ্ঠে বললেন, ফেরাউন, তুমি এই মিশরের রাজা হতে পারো। তুমি আমাকে দুনিয়ার সব সোনাদানা এনে দিতে পারো, কিন্তু মনে রেখো, তুমি কোনো দিন আমার মন আর আমার ঈমান কিনতে পারবে না। আমি এখানে আমার নিজের ইচ্ছায় আসিনি। আমি এসেছি শুধুমাত্র আমার বাবাকে এবং আমার কওমকে তোমার অত্যাচার থেকে বাঁচাতে। তুমি আমাকে কথা দিয়েছিলে তাদের কোনো ক্ষতি তুমি করবে না।
ফেরাউন এই কথা শুনে এক বিকট অট্টহাসি দিল। সে তাচ্ছিল্যের সুরে বলল, আরে বোকা মেয়ে, ওসব বস্তির কথা এখন বাদ দাও। তুমি এখন পুরোপুরি আমার। আমি তো তোমাকে এই মিশরের রানীর মর্যাদা দিয়েছি। বনি ইসরায়েলের কোনো মেয়ে কি কখনো এই প্রাসাদের চৌকাঠে পা রাখার স্বপ্ন দেখতে পেরেছে? তোমার তো উচিত আমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকা। আসিয়া শান্ত অথচ কঠিন স্বরে বললেন, আমি কৃতজ্ঞ একমাত্র আমার রবের কাছে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। ফেরাউন ভ্রুকুচকে রেগে গিয়ে বলল, তোমার রব? আমিই তো তোমার রব। আমিই তো তোমাকে এই রাজপ্রাসাদে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, ঐশ্বর্য দিচ্ছি। আমাকে ছাড়া এই পৃথিবীতে আবার কে রব হতে পারে? আসিয়া চরম ঘৃণা ভরে মুখ ফিরিয়ে নিলেন। তিনি বললেন, না, তুমি কখনো রব নও। তুমি একটা অতি সাধারণ নশ্বর মানুষ মাত্র। তুমিও একদিন মারা যাবে, মাটিতে মিশে যাবে। আমার রব হলেন মহান আল্লাহ, যিনি চিরঞ্জীব, যিনি কখনো মরেন না। ফেরাউন এবার কিছুটা বিভ্রান্ত হল। সে ভাবল, আসিয়া হয়তো নতুন বউ, তাই একটু বেশি কথা বলছে বা ভয় পেয়ে আবল তাবল বকছে। সে আসিয়ার কথাই খুব একটা গুরুত্ব দিল না। তার মাথায় তখন কামনার তীব্র নেশা চেপে বসেছে। সে বলল, ঠিক আছে, ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি বলতে পারো, কিন্তু এখন তুমি আমার বিবাহিত স্ত্রী। এসো, আমার কাছে এসো। এই বলে ফেরাউন তার হাত বাড়িয়ে দিল। সে চাইল আসিয়ার হাত শক্ত করে ধরতে, তাকে নিজের কাছে টেনে নিতে। কিন্তু আসিয়া বিদ্যুৎ বেগে ছিটকে সরে গেলেন। তিনি পিছনের দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়ালেন। তিনি চিৎকার করে বলে উঠলেন, খবরদার ফেরাউন, আমাকে এক আঙুল দিয়েও স্পর্শ করার চেষ্টা করবে না। আমি কোনো দিন তোমার কাছে আসব না। ফেরাউন এবার সত্যিই অবাক হলো। সে ভাবল, আমার মতো প্রতাপশালী রাজার ডাকে সাড়া দেবে না, আমাকে বাধা দেবে, এমন দুঃসাহস এই পুরো মিশরে কার আছে? সে রাগে অগ্নিশর্মা হয়ে বলল, তুমি আমার স্ত্রী, তোমাকে স্পর্শ করার পূর্ণ অধিকার আছে। তুমি আমাকে কোনোভাবেই বাধা দিতে পারো না। এই বলে ফেরাউন জেদ ধরে আসিয়ার দিকে হিংস্র পশুর মতো এগোতে লাগল। আসিয়া বুঝতে পারলেন, এখন আর মুখের কথায় কোনো কাজ হবে না। এখন একমাত্র গায়েবী সাহায্য ছাড়া আর কোনো বাঁচার উপায় নেই। তিনি চোখ বন্ধ করে ফেললেন। তিনি তার প্রতিটি নিঃশ্বাস দিয়ে মনে প্রাণে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, তুমি কি দেখছো না এই জালিম ফেরাউন আমার দিকে ধেয়ে আসছে? তুমি তোমার ওয়াদা পূর্ণ করো মাবুদ, তুমি আমাকে এখনই রক্ষা করো। ফেরাউন তখন আসিয়ার একদম কাছে চলে এসেছে। তার হাত আসিয়ার কাঁধের দিকে প্রসারিত হলো। ফেরাউন তখন কামনার নেশায় অন্ধ। সে আসিয়ার কোনো সাবধানবাণী কানে তুলছে না। সে আসিয়ার একদম গা ঘেঁষে চলে এলো। তার চোখের দৃষ্টিতে ছিল চরম লালসা। সে বিকৃত হেসে বলল, আসিয়া, আর জেদ করো না। তুমি এখনো আমার আসল শক্তি সম্পর্কে জানো না। আমি চাইলে এই মুহূর্তে তোমার ওপর বল প্রয়োগ করতে পারি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি দেখেই সেটা করছি না। এসো, শান্ত হয়ে কাছে এসো। আসিয়া দেয়ালের সাথে লিপ্টে দাঁড়িয়ে আছেন। তার পালানোর আর কোনো পথ খোলা নেই। সামনে ফেরাউন, পেছনে শক্ত দেয়াল। তিনি কাঁপতে কাঁপতে কিন্তু আত্মবিশ্বাসের সাথে বললেন, ফেরাউন, আমি তোমাকে শেষবারের মতো সাবধান করছি। তুমি যদি আমাকে স্পর্শ করো, তবে তুমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আমার রব আল্লাহ আমাকে অবশ্যই রক্ষা করবেন। ফেরাউন আবার সেই অট্টহাসি দিয়ে বলল, তোর রব? কোথায় তোর সেই রব? আমি তো এখানে আমাকে আর তোকে ছাড়া কাউকে দেখছি না। এই বন্ধ ঘরে আজ তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? এই ঔদ্ধত্যপূর্ণ কথা বলে ফেরাউন তার দুটি হাত সামনের দিকে বাড়িয়ে দিল। সে আসিয়াকে জাপটে ধরার জন্য হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ল। আর ঠিক সেই মুহূর্তটিতেই যখন ফেরাউনের অপবিত্র হাত আসিয়ার পবিত্র শরীর স্পর্শ করতে যাবে, তখন ঘটল এক অকল্পনীয়, অদ্ভুত এবং কোরআনে বর্ণিত সত্য ঘটনার মতো অলৌকিক ঘটনা। হঠাৎ ফেরাউনের মনে হল আসিয়ার শরীরের চারপাশে এক অদৃশ্য প্রলয়ঙ্করী আগুনের দেওয়াল তৈরি হয়েছে। সে চোখে কোনো আগুন দেখতে পাচ্ছে না ঠিকই, কিন্তু তার হাত যখনই আসিয়ার এক বিঘত কাছে গেল, সে প্রচণ্ড এবং অসহনীয় তাপ অনুভব করল। তার মনে হল কেউ যেন তার দুই হাতে জ্বলন্ত কয়লা শক্ত করে চেপে ধরেছে। ফেরাউন ব্যথায় আর্তনাদ করে তার হাত সরিয়ে নিল। সে তার হাতের দিকে তাকালো। হাতটা লাল টুকটুকে হয়ে গেছে, কিন্তু কোথাও কোনো আগুনের চিহ্ন নেই। সে চরম বিস্ময়ে হতবাক হয়ে গেল। সে ভাবল, এটা কি হলো? এটা কি আমার মনের কোনো ভুল নাকি? সে আবার নিজের দম্ভ সঞ্চয় করল। সে ভাবল, না,
আমি ফেরাউন, আমি ভয় পাব না, আমিই খোদা, আমি সব কিছু পারি। সে আবার হাত বাড়ালো, এবার আরও বেশি শক্তি প্রয়োগ করে। কিন্তু দ্বিতীয়বার যখন সে হাত বাড়ালো, তখন পরিস্থিতি আরও ভয়ঙ্কর এবং বিভীষিকাময় হয়ে উঠল। এবার আর শুধু আগুনের তাপ নয়, তার মনে হলো তার হাতটি বিশাল এক পাথরের মতো ভারী হয়ে গেছে। সে তার হাতের আঙুলগুলো পর্যন্ত নাড়াতে পারছিল না। তার কবজি থেকে শুরু করে কাঁধ পর্যন্ত পুরো হাত সম্পূর্ণ অবশ হয়ে গেল। শুধু হাত নয়, তার বুকের ভেতরটা হাতুজির পিটুনির মতো ধড়পড় করতে শুরু করল। তার শ্বাস আটকে আসতে লাগল। মনে হচ্ছিল কোনো অদৃশ্য দানব তার গলা শক্ত করে টিপে ধরেছে। সে নিঃশ্বাস নেওয়ার জন্য মাছের মতো হাঁপাতে লাগল। তার চোখ উল্টে আসার উপক্রম হল। সে মৃত্যু ভয়ে চিৎকার করে উঠল, এ কি হচ্ছে আমার সাথে? আসিয়া, তুই কি করছিস? আমার শরীর এমন করছে কেন? আমি জায়গা থেকে নড়তে পারছি না কেন? আসিয়া তখনও অত্যন্ত শান্তভাবে একই জায়গায় দাঁড়িয়েছিলেন। তার ঠোঁটে শুধু উচ্চারিত হচ্ছিল আল্লাহর পবিত্র নাম। তিনি নিজের চোখে দেখলেন আল্লাহর দেওয়া ওয়াদা অক্ষরে অক্ষরে সত্য হয়েছে। ফেরাউন তার চোখের সামনে চরম যন্ত্রণায় ছটফট করছে। এটি ছিল আল্লাহর অলৌকিক ক্ষমতার এক জ্বলন্ত প্রমাণ। আসিয়া বললেন, ফেরাউন, তোকে আমি আগেই বলেছিলাম, আমি সম্পূর্ণভাবে আল্লাহর জিম্মায় আছি। আমার রব আল্লাহ তোকে আমার কাছে ঘেঁষতে দেবেন না। তুই যদি আর এক পা সামনে এগোস, তবে তুই এখানেই ধুকে ধুকে মরে যাবি। তাফসিরের বর্ণনায় এসেছে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা ফেরাউনের চোখে এক ভয়ঙ্কর ধোঁকা তৈরি করে দিলেন। ফেরাউন যখনই আসিয়ার দিকে তাকাচ্ছিল, সে আসিয়ার জায়গায় এক ভয়ঙ্কর বিশাল আকৃতির জিন বা শয়তান দেখতে পাচ্ছিল, অথবা আসিয়াকে আগুনের তৈরি এক লেলিহান শিখা বলে মনে হচ্ছিল। ফেরাউন ভয়ে কেঁপে কেঁপে পিছিয়ে গেল। সে ধপ করে বিছানায় বসে পড়ল। তার পুরো শরীর ঘামে ভিজে জবজবে হয়ে গেছে। সে কাঁপতে কাঁপতে বলল, তুমি আসলে কে? তুমি কি কোনো মানুষ, নাকি জিন, নাকি কোনো মহাজাদুকর? আমার সাথে তুমি এমন অদ্ভুত আচরণ কেন করছো? আসিয়া দৃঢ় কণ্ঠে বললেন, আমি কোনো জিন নই, জাদুকরও নই। আমি একজন অতি সাধারণ মানবী, কিন্তু আমার বুকের ভেতর থাকা ঈমান আমাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষে পরিণত করেছে। তুই সারা জীবন নিজেকে খোদা বলে দাবি করিস, অথচ তুই নিজের হাতটুকু নাড়াতে পারছিস না। তুই কেমন অক্ষম খোদা? ফেরাউন চরমভাবে লজ্জিত হল। তার সারা জীবনের অহংকারে যেন কেউ হাতুড়ি দিয়ে আঘাত করল। সে খুব ভালোভাবে বুঝতে পারল যে এই নারীর সাথে এমন এক অদৃশ্য শক্তি আছে যার সাথে সে কোনোদিন লড়তে পারবে না। সে এবার সত্যিই ভয় পেল। সে ভাবল, যদি সে জোর করে কিছু করতে যায়, তবে হয়তো সে সত্যিই আজ রাতে মারা যাবে। সে মিনতি করে বলল, ঠিক আছে, আমি তোমাকে আর স্পর্শ করব না। তুমি দূরে থাকো, দয়া করে আমার শরীরটা ঠিক করে দাও। আমি কথা দিচ্ছি, আমি আর কখনো তোমার কাছে আসব না। আসিয়া তখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, হে আমার আল্লাহ, ও পিছু হটেছে, ও হার মেনেছে। ওকে তুমি স্বাভাবিক করে দাও, যাতে ও বুঝতে পারে যে প্রকৃত ক্ষমতা একমাত্র তোমারই হাতে। আল্লাহর হুকুমে ফেরাউনের হাত আবার সাথে সাথে স্বাভাবিক হয়ে গেল। তার শ্বাসকষ্ট কমে গেল, কিন্তু তার মনের ভেতরে সেই ভয়ঙ্কর আতঙ্ক আর গেল না। সে সেই রাতে আর আসিয়ার দিকে চোখ তুলে তাকানোর সাহস পেল না। সে বিছানার এক কোণায় কুকুরের মতো কুঁকড়ে শুয়ে রইল। আর বিবি আসিয়া সারা রাত জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর এই অসীম কুদরতের শুকরিয়া আদায় করলেন। এটি শুধু একটি গল্প নয়, এটি বিবি আসিয়ার জীবনী থেকে নেওয়া এক শিক্ষণীয় অধ্যায়। পরের দিন সকালে নিয়ম মেনে সূর্য উঠল। পুরো মিশর নগরী জেগে উঠল নতুন দিনের আলোয়। রাজপ্রাসাদের দাসদাসীরা এদিক ওদিক কানাঘোষো করছে, কাল হাতে কি হলো? নতুন রানী কেমন আছে? আমাদের খোদা ফেরাউন কি খুশি? ফেরাউন যখন তার শয়নকক্ষ থেকে বেরিয়ে এলো, তখন তার চেহারায় চরম ক্লান্তির ছাপ। চোখে মুখে সারা রাত নির্গুম কাটানোর আর আতঙ্কের ক্লান্তি। কিন্তু তার সেই মিথ্যে অহংকার তখনও কমেনি। সে সবার সামনে এমন ভাব করল যেন রাতে খুব স্বাভাবিক আর সুন্দর কিছুই হয়েছে। সে মুচকি হেসে দাসীদের নির্দেশ দিল, রানীর খুব ভালোভাবে খেয়াল রেখো, যেন তার কোনো অযত্ন না হয়।
কিন্তু তার মনের ভেতর তখনও গত রাতের সেই ভয়ঙ্কর স্মৃতিগুলো ঘুরপাক খাচ্ছে। তার মনে হচ্ছে ওই নারী মোটেও সাধারণ কেউ নয়। তার কাছে গেলেই আমার দম বন্ধ হয়ে আসে কেন? সে কি আসলেই জাদুকর, নাকি তার ওই অদৃশ্য খোদা সত্যি অনেক বেশি শক্তিশালী? ফেরাউন সেদিন আর তার রাজদরবারে বসল না। সে সোজা তার মন্ত্রী হামানের খাস কামরায় চলে গেল। হামান ফেরাউনকে দেখে খুশি হয়ে কুর্নিশ করে বলল, সুপ্রভাত জাহাপনা, আপনার রাত কেমন কাটল? নতুন রানী নিশ্চয়ই আপনার মন জয় করে নিয়েছে। ফেরাউন হামানের দিকে তাকালো। সে মনে মনে চাইছিল গত রাতের সব ভয়াবহ কথা খুলে বলতে, কিন্তু তার সেই অন্ধ অহংকার তাকে বাধা দিল। সে ভাবল, আমি যদি হামানকে বলি যে আমি আমার নিজের বিবাহিত স্ত্রীর কাছে পর্যন্ত যেতে পারিনি, আমার হাত অবশ হয়ে গিয়েছিল, তাহলে হামান মনে মনে আমাকে দুর্বল ভাববে। প্রজারা এসব কথা জানলে হাসাহাসি করবে। আমার খোদাই দাবি ধুলোয় মিশে যাবে। তাই সে নির্লজ্জের মতো মিথ্যা বলল। সে বলল, হামান, আসিয়া আসলেই এক অপরূপা নারী, কিন্তু সে বড্ড বেশি লাজুক। সে আমাকে খুব করে অনুরোধ করেছে তাকে কিছুদিন সময় দেওয়ার জন্য। আমিও ভাবলাম জোর করাটা ঠিক হবে না। সে ধীরে ধীরে আমার ভালোবাসায় আমারই হবে। হামান এক চতুর হাসি হেসে বলল, জাহাপনা, আপনি কত মহান! আপনার ধৈর্যের সত্যিই কোনো সীমা নেই। ঠিক আছে, তাকে সময় দিন। রাজপ্রাসাদের এই বিপুল বিলাসিতা আর ঐশ্বর্য দেখলে সে এমনিতেই একদিন আপনার পায়ে এসে লুটিয়ে পড়বে। ফেরাউন মনে মনে বলল, হায় হামান, তুই জানিস না, ও দুনিয়ার কোনো বিলাসিতায় ভোলার পাত্রী নয়। ওর কাছে এমন কিছু একটা আছে যা আমার এই বিশাল সাম্রাজ্যেও নেই। এরপর থেকে ফেরাউন আর আসিয়ার সম্পর্ক এক অদ্ভুত মোড় নিল। ফেরাউন আসিয়াকে মিশরের রানীর সর্বোচ্চ মর্যাদা দিল। তাকে থাকার জন্য সম্পূর্ণ আলাদা এক সুরম্য মহল দেওয়া হলো। তার সেবায় শত শত দাসী নিয়োগ করা হলো। কিন্তু ফেরাউন আর কোনোদিন কোনো রাতে আসিয়ার ঘরে যাবার দুঃসাহস পেল না। দিনের বেলায় সে মাঝে মাঝে লোক দেখানো ভাবে আসিয়ার সাথে দেখা করতে আসত। দূর থেকে বসে গল্প করত, কিন্তু সব সময় এক নিরাপদ দূরত্ব বজায় রাখত। সে আসিয়ার চোখের দিকে তাকাতেও ভয় পেত। সে ভাবত আসিয়া হয়তো এমন কোনো মন্ত্র পড়ে রেখেছে যা তাকে ভস্ম করে দিতে পারে। বিবি আসিয়া তার মহলে এসে রানীর হালে বসবাস করলেও তার আসল জীবন ছিল দুনিয়া ত্যাগী সাধক বা সুফিদের মতো। তিনি প্রতিদিন দিনের বেলা রোজা রাখতেন আর রাতের বেলা সবার আড়ালে আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। তার ঘরের দরজা সবসময় ভেতর থেকে বন্ধ থাকত। দাসীরা ভাবত রানী হয়তো ঘুমাচ্ছেন বা বিশ্রাম নিচ্ছেন, কিন্তু তিনি আসলে ভেতরে সেজদায় পড়ে অঝরে কাঁদতেন। তিনি আল্লাহর কাছে দুই হাত তুলে বলতেন, হে আল্লাহ, তুমি আমাকে এই জালিমের নোংরা হাত থেকে বাঁচিয়েছ। এর জন্য তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। কিন্তু মাবুদ, আমার মন এই সোনায় মোড়ানো প্রাসাদে একটুও ট্যাকে না। আমি আমার বাবার কাছে, আমার ইমানদার কওমের কাছে ফিরে যেতে চাই। প্রিয় দর্শক, এতক্ষণ যে ঘটনাটি আপনারা শুনলেন, এটি কোনো রূপকথার সাধারণ গল্প নয়। এটি ইসলামিক গল্পের এক অবিস্মরণীয় এবং অকাট্য সত্য। ফেরাউন অহংকার করে ভেবেছিল সে নিজেই খোদা, সে পৃথিবীর সব ক্ষমতার মালিক। কিন্তু সে ঘুণাক্ষরেও জানত না তার নিজের প্রাসাদের চার দেওয়ালের ভেতরেই মহান আল্লাহ এমন এক ইমানদার নারীকে রেখেছিলেন যাকে সামান্য স্পর্শ করার ক্ষমতাটুকুও তার ছিল না। বিবি আসিয়া রাদিয়াল্লাহু আনহা তার জীবন দিয়ে আমাদের এই শিক্ষাই দিয়ে গেছেন যে ঈমান যদি সত্যিকারের হয়, যদি আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল থাকে, তাহলে ফেরাউনের মতো সবচেয়ে বড় জালিমের ঘরে থেকেও নিজেকে সম্পূর্ণ পবিত্র রাখা যায়। দুনিয়ার সব ঐশ্বর্য, হীরা জহরত পায়ের নিচে পড়ে থাকলেও আল্লাহর ভালোবাসা যদি অন্তরে গেঁথে থাকে, তাহলে সেটাই একজন মুমিনের আসল সম্পদ। ফেরাউন তার সমস্ত ক্ষমতা নিয়ে হেরে গিয়েছিল আসিয়ার পবিত্রতার কাছে, হেরে গিয়েছিল মহান আল্লাহর এক ইশারার কাছে। এই শিক্ষণীয় ঘটনা থেকে আমরা আমাদের জীবনের জন্য তিনটি বড় শিক্ষা পাই। প্রথমত, তাওয়াক্কুল বা আল্লাহর উপর অন্ধ ভরসা। বিবি আসিয়া যখন প্রাসাদে যাচ্ছিলেন, তখন তিনি জানতেন না তিনি কিভাবে এই জালিমের হাত থেকে বাঁচবেন, কিন্তু তিনি আল্লাহর উপর পূর্ণ ভরসা করেছিলেন। আল্লাহ তাকে অলৌকিকভাবে গায়েবী সাহায্যে রক্ষা করেছেন।
আমাদেরও জীবনের যে কোনো কঠিন বিপদে হতাশ না হয়ে একমাত্র আল্লাহর উপর ভরসা রাখতে হবে। দ্বিতীয়ত, পবিত্রতা ও সতীত্ব রক্ষা। একজন মুমিন নারীর জন্য তার ইজ্জত ও সম্ভ্রম রক্ষা করা কতটা জরুরি তা আসিয়া তার জীবন দিয়ে প্রমাণ করে গেছেন। তিনি ফেরাউনের রানীর আসনকে তুচ্ছ করে আল্লাহর কাছে নিজের পবিত্রতা ভিক্ষা চেয়েছিলেন। তৃতীয়ত, জালিমের অহংকারের পতন। ফেরাউন নিজেকে খোদা দাবি করেও, তার সমস্ত ক্ষমতা প্রয়োগ করেও তার নিজের স্ত্রীর মন জয় করতে পারেনি। ক্ষমতা আর টাকা দিয়ে মানুষের দেহ হয়তো কেনা যায়, কিন্তু মানুষের মন বা ঈমান কখনো কেনা যায় না। আজকের এই হৃদয়স্পর্শী ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, যদি আপনার ঈমানকে একটু হলেও নাড়া দিয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন আর শেয়ার করে আপনার বন্ধু ও পরিবারকে এই সত্য ঘটনাটি জানার সুযোগ করে দিন। হয়তো আপনার একটি শেয়ারের কারণে কারো ঈমান মজবুত হবে। কমেন্ট বক্সে আপনার অনুভূতি জানিয়ে লিখুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিবি আসিয়ার মতো অটুট, মজবুত আর খাঁটি ঈমান দান করুন। আমিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।